বাপেরা নওজওয়ানের আল্লাহর জাত পাকে কসম করে বলছি, নিয়ত আমার একটাই, আপনাদের হৃদয়ে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ঢুকাবো এবং দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন কারো কাছে হাত পেতে নয়, নিজের অধিকার নিজে বুঝে নিয়ে ইজ্জতে খানা খাবো। এই আশায় আপনাদেরকে বুঝাচ্ছি, নবীকে পিয়ার করো, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, দান খায়রাত করুন, অপর দিকে অন্যায়কে মিটান, জুলুমকে মিটান, রেপকে মিটান, সুদকে মিটান, ঘুষকে মিটান। এ যুবকেরা এখন মিটাতে গেলে যে পাওয়ার দরকার, ওই পাওয়ারটার নাম হলো রাজনীতি। ফু দিয়ে সুদ বন্ধ হয়নি, ফু দিয়ে ঘুষ বন্ধ হয়নি, এমন করে রেপ জেনাবাবিচারি বন্ধ করা যায় না। এর জন্য আইন তৈরি করতে হবে, যারা রেপ করবে তাদের জন্য এই শাস্তি হবে, যারা সুদের কারবার করবে, যারা এমন করে ঘুষ খাবে তাদের জন্য এই শাস্তি হবে। ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড জীবনের মতো করে দেওয়া হবে। এইভাবে ২-১০টাকে করলে এই সমাজে রেপ বন্ধ হয়ে যাবে, এই সমাজে ঘুষ বন্ধ হয়ে যাবে। আজকের দিনে সবচেয়ে মারাত্মক ভয়ানক জিনিস যেটা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, নেশা নেশা নেশা। এই নেশাকে বন্ধ করা দরকার। সেই নেশাটা মদ হতে পারে, সেই নেশাটা গাঁজা হতে পারে, সেই নেশাটা অন্য কিছু হতে পারে। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আজকে সরকার যখন মদের ডিলার, সরকার যখন মদ বিক্রিতে নম্বর 1 হয়ে গর্ব করে, সেই সমাজে মাতালকে কখনো রুখা সম্ভব নয়। এই মদের কারণে ক্রাইম হচ্ছে, এই মদের কারণে নারীরা দিবস হচ্ছে, এই মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মদের কারণে আজ আমার তিলক তোমার বোনটা রেপ হয়ে গেল। এই মদের কারণে আজ তামান্নাকে বোম মেরে মেরে দেওয়া হলো। এই মদ এত খাতারনাক জিনিস, এই মদকে বন্ধ করা এটা আমাদের দায়িত্ব আছে না? না, এই মদকে বন্ধ করবেন কি করে? মুসলিম সমাজ যাতে মদে আসক্ত হয়, গভর্নমেন্ট কি করছে শোনেন। মুসলমান এলাকা দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে। ফুরফুরা শরীফে চলে যান, ঢুকার 4-5টা রাস্তা আছে, প্রতিটা রাস্তার ঢুকার মুখে 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 একটা করে মদের দোকানের লাইসেন্স দিয়েছে, সেখানে মদের বিক্রি হচ্ছে। চলে যান একটা পবিত্র তীর্থভূমি, ভারতবর্ষের ২য় বৃহত্তম তীর্থভূমি, যে ধর্মে ইসলামে মদকে হারাম করা হয়েছে, সেই ধর্মের স্থানের ঢুকার মুখে 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 মদের লাইসেন্স দিয়ে দিয়েছে। আপনারাও মুসলমান এলাকাগুলো খেয়াল করে দেখবেন, আমার কথা মিলার। মুসলিম এলাকায় মদের দোকান হচ্ছে, মুসলিম এলাকায় ফাংশন হচ্ছে, মুসলিম এলাকায় জুয়ার আড্ডা বসছে, মুসলিম এলাকায় নাচের আড্ডা বসছে, মুসলিম এলাকায় এমন করে সুদের কারবারের ব্যবস্থা তৈরি হচ্ছে। কেন করা হচ্ছে? সরকার জানে, সরকারের পিছনে অনেক মৌলানা রয়েছে যারা সরকারকে বুদ্ধি দিচ্ছে। এদেরকে মিটাতে গেলে এদেরকে আল্লাহ থেকে সরাতে হবে, এদেরকে রাসূলের থেকে সরাতে হবে। সরাতে গেলে ডাইরেক্ট যদি বলেন আপনাকে বক্সিং মেরে নাক ফাটিয়ে দেবে, ওটা করবেন না। এদেরকে মদে ঢুকিয়ে দেন, এদেরকে গানে ঢুকিয়ে দেন, এদেরকে ফাংশনে ঢুকিয়ে দেন, এদেরকে সুদে ঢুকিয়ে দেন, এদেরকে লোনে ঢুকিয়ে দেন। একদিকে এদেরকে গরিব বানান, অপরদিকে এদেরকে অল্প পয়সায় লোন দেন। যখনই সুদ নেবে, কাবার সামনে মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে, তখন এরা আল্লাহ রাসূলের থেকে সরে যাবে। আল্লাহ রাসূলের দয়া মায়া যখন এদের থেকে সরে যাবে, তখন এদেরকে যখন আপনারা কতল করবেন, আল্লাহ সাহায্য করবে না। বদরের মতো এরা জিততে পারবে না। এ আমার জাতি, এ আমার কওম, তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে প্রথম সরাবে, তারপরে তোমাদের ঈমানকে লুটবে, তারপরে তোমাদেরকে কতলেআম করবে। তোমাদের কোনো সাহায্যকারী তোমরা পাবে না। যতগুলো মুসলিম নেতা দেখছো, এরা একটাকেও
কথা বলে না, এরা একটা কেউ জবান খোলে না, এরা শুধু যে হুজুর যে হুজুর যে হুজুর করে নিজের গদিটা টিকিয়ে রাখার জন্য। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজ যখন দাদা পীরের চতুর্থ প্রজন্ম হয়ে আমি জানকে বাজি লাগিয়ে আজ যখন আমার সমাজকে জাগায়, আজ যখন আমার সমাজকে বুঝায়, আজ যখন সমাজকে ভাবাতে লেগেছি, ওরে আমার সমাজ রে, তোর সরকার তোকে আল্লাহ ও রাসূলের থেকে সরাবার কি পরিকল্পনা করেছে দেখ। এক তো সরকারের কাজ নয় মসজিদ মন্দির করা, ট্যাক্সের পয়সায় দিঘাতে মন্দির করলো, যা তা ধর্ম যা পারছে করবে যা। আবার ওই মন্দিরের প্রসাদ রেশনের দ্বারা তোদেরকে খাইয়ে বেঈমান বানাবার প্ল্যান তোদের সরকার তৈরি করছে। এরা তোদেরকে মিটাতে চায়। তোদের অন্তরে ঈমান থাকলে, তোদের পেটে হালাল খাদ্য গেলে আজকের এই ফেরাউনরা জানে এরা কখনো বিজয় লাভ করতে পারবে না। হতে পারে পুলিশ ওদের দিকে, হতে পারে মিলিটারি ওদের দিকে, হতে পারে সেনামন্ত্রী ওদের দিকে, কিন্তু আমাদের যদি ঈমান থাকে আল্লাহ সাহায্য যখন আসবে, এক মঈনুদ্দিন ভারতে কামিয়াবি হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।